ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত বিশ্বজুড়ে খাদ্য সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দার মিথগিল। তার মতে, বর্তমানে বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, যা যুদ্ধ দীর্ঘ হলে আরও প্রায় ২০% পর্যন্ত বাড়তে পারে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো, যারা খাদ্য আমদানির ওপর নির্ভরশীল। গিল আরও জানান, বর্তমানে বাজারে যে খাদ্য মজুদ আছে তা আগেই উৎপাদিত, তাই যুদ্ধের প্রকৃত প্রভাব এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। আগামী কয়েক মাসে এর বড় ধাক্কা আসতে পারে, বিশেষ করে জ্বালানি তেলের দাম ও সরবরাহ ব্যবস্থায় সংকটের কারণে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে সার ও কৃষি উপকরণের দাম বেড়ে গিয়ে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদন কমে যাবে এবং খাদ্য মূল্যস্ফীতি আরও ভয়াবহ আকার নেবে। তাই দ্রুত কূটনৈতিক সমঝোতা বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য হয়ে পড়েছে। অন্যথায় যুদ্ধের গোলাবারুদের চেয়েও খাদ্যাভাব ও মুদ্রাস্ফীতি বিশ্বে আরও বেশি মানুষের প্রাণহানির কারণ হতে পারে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।